আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আজকে আমি খুব সকালে উঠেছি বিকজ ঈদের দিন। আমি চিন্তা করলাম যে একটু সেমাই রান্না করি। তারপর গুছগাছ করে আমি আমার মেয়েকে নিয়ে হাজব্যান্ডের সাথে যাব মসজিদে ঈদের নামাজ পড়ার জন্য। খুব সিম্পলি আমি এই সেমাইটা করেছি। আমি সুগার ইউজ করিনি, তার বদলে আমি কনডেন্স মিল্ক ইউজ করেছি। কারণ কয়েক বছর যাবৎ লাস্ট আমি সুগার কিনি না বাজার থেকে, সো মিষ্টির জন্য আমি তা ইউজ করেছি। তারপর ফ্রেশ হয়ে আমি একটু হালকা মেকআপ করে নিচ্ছি। আর এগুলি অবশ্যই হালাল, আমি সবসময় দেখি কিনি। চলে এসেছি মালয়েশিয়া একটা সুন্দর মসজিদ। এখানে সবাই নামাজ পড়ছিল, কিন্তু আমি আসলে নামাজে অ্যাটেন্ড করতে পারিনি, কারণ আনফর্চুনেটলি আমি দরজার পাশেই বসেছিলাম, ওখানে জায়গা পেয়েছি। আর আমার মেয়ে এত নটি করতেছিল, যেহেতু সে সবে হাঁটা শিখেছে, সে দৌড়াদৌড়ি করছিল, দেন বের হয়ে যেতে চাচ্ছিল। তো পরে আমার হাজব্যান্ডের সাথে কথাবার্তা বলে সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, তুমি নামাজ পড়ো, আমি পড়বো না, আমি ফাতিমাকে টেক কেয়ার করব। সেজন্য আমি আসলে নামাজে দাঁড়াইনি, বিকজ যখনই আমি নামাজে দাঁড়াতে চেয়েছিলাম তখনই সে চলে যাচ্ছিল, অন্য কাতারে যাচ্ছিল, তারপর দরজা দিয়ে বের হতে চাচ্ছিল। তখন আমি তাকে ডেকে ডেকে কাছে রাখি।
নামাজ শেষ করে আমরা সুন্দর মসজিদটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আমার মেয়েকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে বের হয়েছি। এটা হচ্ছে নামাজের শেষে, খুবই সুন্দর সুন্দর একটা সকাল আলহামদুলিল্লাহ। বাসায় আসার পর আমার হাজব্যান্ড বলল যে 11টায় বাসা থেকে বের হয়ে যাবে, যেখানে গরু কুরবানি হবে সেখানে যাবে। আমাদেরকেও বলেছিল যাওয়ার জন্য, কিন্তু আমরা যাইনি। বিকজ গোস্ত আনার পর যে একটা কাজকর্ম থাকে, আমি যদি চলে যাই সবাই মিলে, তাহলে হয় কি আনার পর অনেক কষ্ট হয়ে যাবে, এগুলি গুছগাছ করা, মানুষকে দেওয়া, ডিভাইড করা, এর জন্য যাইনি। তো আমরা ঝটপট একটা নাস্তা বানিয়ে নিচ্ছি আমি আমার হাজব্যান্ডের জন্য। আমি অর্ধেক খাবো, আমার হাজব্যান্ড অর্ধেক খাবে। আলহামদুলিল্লাহ খুবই মজার ছিল ইয়ামি। এটা খেয়ে আমার হাজব্যান্ড বের হয়ে যাবে। ফার্মে যাওয়ার পথে আমার হাজব্যান্ড ভিডিও করে, সেটা আমার জন্য ভিডিও করে নিয়ে এসেছে। এখানে হচ্ছে লর্ডস অফ কাউ। এই হলো আমাদের কুরবানির গোস্ত। আমরা পেয়েছি প্রায় 1 মণের মতো, 40 কেজি। তো আমাদের ফ্রিজ তো ছোট, আমরা এতগুলি রাখতেও পারবো না, দেন আমাদের আবার বন্টন করতে হবে। তো গোস্ত আনার পর আমি আমার হাজব্যান্ডকে আর কাজ করতে দেইনি, বিকজ সে যেহেতু সকালে নামাজ পড়তে গিয়েছে, দেন হালকা নাস্তা করে চলে গিয়েছে গোস্ত আনার জন্য, কুরবান করার জন্য। আসার পর আমি এক হাতেই সব ডিভাইড করছিলাম মানুষকে দেওয়ার জন্য, কারণ এগুলি নিয়ে আবার সে বের হয়ে যাবে গোস্ত দেওয়ার জন্য, আর আমি বাসায় গুছগাছ করতে থাকবো। সো আমি আসলে যেগুলি মানুষকে দিবে ওইগুলি আমি আগে প্যাক করছিলাম, যে যেন সেইগুলি খুব তাড়াতাড়ি মানুষকে দিয়ে দিতে পারে। এইদিকে আমার হাজব্যান্ড যখন ডিভাইডের গোস্ত বন্টন করতে গিয়েছে, আমি সাথে সাথে আবার গোস্ত বসিয়ে দিয়েছি বাসায় খাওয়ার জন্য, যেন আমার হাজব্যান্ড বাসায় ব্যাক করার পর খেতে পারে, দেন আমরাও খাবো। আমরা আসলে সারাদিন অপেক্ষা করছিলাম কুরবানি গোস্ত খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে আবার অন্য একটা